রহমান রাহিম। সম্মানিত শান্তিকামী দেশের মালিক ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আমার এর সাথে জীবদ্দশা এর সাথে আমার 2-3 বার একসাথে বসার সুযোগ হয়েছিল। যখন গুলশানের এমপি, তখন আমি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির ফার্স্ট মেম্বার। তো ওই সুবাদে বসার সুযোগ হয়েছিল। একবার আমি এর বাসায় গেলাম, গিয়ে দিয়ে শর্ট প্যান্ট পিন্ধা, আমি হাঁটু বার যে একজন প্রেসিডেন্ট ছিল তখন সে এমপি, শর্ট প্যান্ট পিন্ধা বসে আছে, গলায় একটা মোটা স্বর্ণের চেন, গেঞ্জি গায়ে। তো এই অবস্থায় আমার সাথে কথাবার্তা বললো, কথাবার্তা শেষ করলাম, আয় বললাম। তো প্রিয় ভাই বোনের, আরেকদিন গুলশান স্কুলে নাস্তা খাইতেছি, সবার জন্যই নাস্তা, এর জন্য নাস্তা, আমরা সবার জন্য মানে কি আমার 27টা জন গভর্নিং বোর্ডের সদস্যরা। আরে তো আমাদের সামনে যে মাম বোতল, মিনারেল মাম বোতলের পানি দিছে পানি খাওয়ার জন্য, এর সামনে কিছু দেয় নাই। যে আমি আবার জিজ্ঞেস করলাম যে খাবার আমাকে বলে স্যার পরে পরে কী পরে বুঝলাম না, আমি চুপ রইলাম। কতক্ষণ পরে দেখি একটা কাঁচের বোতল নিয়ে এলো, ওটার মধ্যে পানি। তা আমরা সবাই মাম বোতল খাইলাম, ওই বোতলটা পানি খাইলো, নাস্তা খাইলাম। নাস্তা মনে করেন এই ফল টল এই সেই কেকটা কী খাইছি মনে নেই। তো যাই হোক, তখন আমি সবার শেষে যে খাবার আছে অরিজি গেলাম, এটা কিসের পানি করতে আনলা, কি আমগো সবার এই পানি দিলা, এই পানি কলে, ওই পানির দাম কত জানি করলো 700 না 800, বিদেশি ফ্রান্সের পানি। আচ্ছা, আমার বলার বিষয় হইল এই মাম বোতলের পানি এই বাংলাদেশে তো 5% মানুষও খাইতে পারে না। মাম বোতলের পানি বাজারের সবচেয়ে উৎকৃষ্ট পানি, দামি পানি বাংলাদেশের মধ্যে, কিন্তু দেখেন খাইলো কি ফ্রান্সের পানি, ফ্রান্সের পানি। তো এখানে এই চিন্তা করা উচিত ছিল যে এতগুলো মানুষের সামনে, এই 27টা জন মানুষের সামনে এরা খাইলো পানি, আমি খামো এই পানি। আচ্ছা, এই বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। তো আমি যখন করছি তখন এমপি, গুলশান এলাকার এমপি। তো ভাই বোনেরা, সব কিছু মিলাইয়া আমার কাছে একজন অপরাজনীতিবিদ মনে হইলো, একটা বাজে নেতা মনে হইলো, একটা বাজে রাজনীতিবিদ মনে হইলো। প্রিয় ভাই বোনেরা, একজন মারা গেল, আমি ওই আসনে, ওই রংপুর প্রপারে সদরে আমি ওইটার আসনে হল 3 নাম্বার আসনে গিয়ে এমপি দাঁড়ায় গেলাম, বুঝছেন। প্রিয় ভাই বোনেরা, আমি এমপি মারা যাওয়ার পরে তো ওখানে গেছি, পরে যাই নির্বাচন করতেছি, ওখানে তো তো বড় বড় চোর বাটপারদের করে রাখছে, গাছে টেনে রাখছে। আর এর মধ্যে আওয়ামী লীগেরও অনেক এর সাথে মিলাজিলা ওখানে সুবিধার সুযোগ সুবিধা নিছে। ওখানে স্থানীয় 2-3টা পত্রিকা আছে, একটা পত্রিকার নাম 52 আলো, আরেকটা আছে সময়ের আলো, এরকম কতগুলা। তো আমি ওখানকার স্থানীয় পত্রিকা কতগুলো 4-5টা পত্রিকা সকালে পড়তাম। একদিন এক পত্রিকার মধ্যে দেখলাম, সময়ের আলো আর কি, দেখলাম কি এক ছেলে, দরিদ্র ছেলে, চাকরি খুঁজা পায় না, 14 লাখ টাকা বা 15 লাখ টাকা পাইছে, খুঁজা মানে ব্রিফকেসের মধ্যে পাইছে, পাইয়া মাইকিং করে এই টাকাটা ফেরত দিয়ে দিছে। প্রিয় ভাই বোনেরা, আমি দেখে অবাক হইলাম, এই দরিদ্র মানুষ এই টাকা, ছেলে বয়স এই বিয়ে পাস করছে আর কি, ছেলে বড়। দৌড়াইয়া আমি আমার নির্বাচনী প্রচারণাতে আর বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আর পাইছি আর ফোন নাম্বার পাই। আমি ফোন করে কইলাম যে বাবা তুমি আমার কাছে আসো, তোমার সাথে কথা আছে। যে আমার বলার বিষয় হলো, দেখেন এই দেশে কত সৎ মানুষ আছে, কত অনেক সময় পত্রিকার মধ্যে দেখি যে অটোওয়ালা, রিক্সাওয়ালা 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা পাইয়া আবার খুঁজে দিয়ে দেয়। আবার এই আমার মতন টাকা পয়সাওয়ালা মারি গাড়িওয়ালা, পয়সার মালিক, অভাব নাই, 20 টাকা রাস্তাত পেলে চুরি করি, 20 টাকা রাস্তাত পেলে পকেটে ভরি, যে পরে সিগারেট খাওয়ান দিব, অথবা 500-1000 টাকা চুরি করার দান্দাবাজি করে আকাম কুকামের লইগে কত চেষ্টা করি। প্রিয় ভাই বোনেরা, দরিদ্রের মধ্যে দিয়ে আমি এখনও ভালো রেজাল্ট করছিলাম, সাবেক 2জন নেতার 2জন প্রার্থীর চাইতেও বেশি ভোট পাইছিলাম। সময় তো শেষ না, আরও কথা বলতাম। তো দরিদ্র মানুষও যে কত ভালো মানুষ আছে এটা বলার জন্য বলছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।